আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লালমোহনে বেতুয়া খালে ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের ভোগান্তি, সবচেয়ে বেশি বিপাকের শিক্ষার্থী রোগীরা, দ্রুত পদক্ষেপের দাবি। বিরতির মাঝে টানা দ্বিতীয় দিনের মতো ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা, তেহরানকে 20 গুণ শক্তিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। স্বেচ্ছাসেবক দলের সিজুকে গুলির ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার, চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিরুদ্ধে হামলা ধারণা করল। কারবালা ও নাজাফে খামিনের জানাজা অনুষ্ঠিত, তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। লালমোহন উপজেলার 3 ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজ, কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থী ও রোগীরা, এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষক। ব্রিজটি পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভোলা লালমোহন উপজেলার বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজটি, অথচ 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। প্রায় 2 যুগ আগে বেতুয়া খালের উপর নির্মাণ করা হয় 45 মিটারের আয়রন ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে গত 23 জুন একটি বালুবাহী ট্রাক উঠলে ব্রিজের মাঝখান থেকে ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক, আহত হন হেলপার। এই ব্রিজ দিয়ে ধলিগন্ডা এবং রমাগঞ্জের লোকজন লালমোহন উপজেলায় যাতায়াত করতেন, কিন্তু এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখন যাতায়াতে ব্যাঘাত ঘটেছে। আমরা এলজিইডিকে অনেকবারই বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। হয়তো কি কারণে তারা দেয়নি, তাদের এই অবহেলার কারণে হয়তো এই দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই বিপাকে রমাগঞ্জ, ধলিগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা। এই ব্রিজটা ভাঙার পরে এখন আমরা ওই পাশে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। এপার ওপার ছাত্রছাত্রীরা, ব্যাপক ছাত্রছাত্রী, মাদ্রাসা, ছোট শিশু, হাফিজিয়া মাদ্রাসা এবং কলেজের ছাত্র, মহিলা, মেয়েরা আসা যাওয়ার বিশাল সমস্যা হয়ে গেছে, কেউ যাইতে পারছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোতে সাইনবোর্ড লাগানো হয়েছিল, তবে সেটি খুলে ফেলে স্থানীয়রা। দ্রুত নির্মাণে 100 মিটার ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য নাম পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। ব্রিজ সংস্কারের জন্য অলরেডি আমরা এটা আমাদের আন্ডার 100। এরপর ইরান জুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের শহর ও স্থাপনাগুলোকে। এর মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সেরেক, কোনারাক, ইরান শার, সাবাহার ও বোশের। এছাড়াও পারস্য উপসাগরের আবু মুসা, জাস, কোকিশম দ্বীপেও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসেই হয়েছে 8টি বিস্ফোরণ। ইরানের অন্যতম বাণিজ্যিক হাব সাবাহার বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করা হয়েছে। 2টি জেটি ও একটি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরান শার বিমানবন্দরে চালানো হামলায় মৃত্যু হয় এক দমকল কর্মীর। উত্তর পূর্ব ইরানের আক্কালা শহরের একটি রেলওয়ে ব্রিজেও হয়েছে হামলা। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে আইআরজিসি। হামলার পর বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। জর্ডানের আল আজরাক ও কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতেও হয় হামলা। প্রতিটি হামলার জবাব আরও 20 গুণ শক্তিতে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও জোরদার অভিযান চালানো হবে বলেও জানান। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরই এয়ারফোর্স ওয়ানে এসব কথা বলেন। তাদের প্রতিটি আঘাতের বিপরীতে আমরা 20টি আঘাত করেছি। এভাবে যখনই আমাদের উপর হামলা হবে 20 গুণ জবাব দেব। গতরাতে সেটাই করেছি। আজও তারা কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু যখনই আক্রমণ করেছে তার চেয়ে অনেক বেশি জোরালো জবাব দিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য গোপনে সোমালিল্যান্ডে সামরিক ঘাঁটি বানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডে প্রকাশ করেছে চাঞ্চল্যকর এই তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে গণমাধ্যমটি জানিয়েছে, দেশটির বারবেরা বিমানবন্দরে গেল অক্টোবর থেকে চলছে সম্প্রসারণের কাজ। লোহিত সাগরের দক্ষিণের প্রবেশপথ হিসেবে পরিচিত বারবেরা বন্দর বিশ্বের সব দেশেরই আগ্রহের কেন্দ্রে। হুতিদের ঠেকাতে দীর্ঘদিন ধরে সোমালিল্যান্ডে নজর ইসরায়েলের। সোমালিল্যান্ড, সোমালিয়ার বিতর্কিত এই ভূখণ্ডের বারবেরা বন্দর পরিচিত লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে। এডেন উপসাগরে অবস্থিত বারবেরা বন্দরের অবস্থান বাবেল মানদেব প্রণালীর কাছাকাছি। কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ থাকায় সোমালিল্যান্ডে নজর রয়েছে বিশ্বের সব পরাশক্তিরই।
শত্রুতার জেরে মিরপুরের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সিজু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ শান্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এমন হামলা। মঙ্গলবার রাত 9:20 মিরপুরের 10 নম্বর ফলপট্টি এলাকা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যাপ পরিহিত দুজন ব্যক্তি টার্গেট ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমি আসামাত্র দাঁড়াইতে পারি নাই, গুলি চালাইছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। আহত সিজুর দাবি, স্থানীয় চাঁদাবাজ শান্তই তাকে প্রথমে গুলি করেছে। ইতিমধ্যে শান্ত আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক ক্যাপ করা জাকির নামে, যুবলীগ করত, দীর্ঘদিন আগের থেকে ওরা সন্ত্রাস চাঁদাবাজি করতো। আমার কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা জিততে এই কাজটা করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে শান্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। জানতে পেরেছি যে শান্ত ইসলাম বয়স 24 নামের এক যুবক, যে গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে থাকা যে আগ্নেয়াস্ত্রটি সেটি জব্দ করতে সক্ষম হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গুলিবিদ্ধ সিজুর নামেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যায়। রাব্বি সিদ্দিক। মঙ্গলবার রাত 9:20 মিরপুরের 10 নম্বর ফলপট্টি এলাকা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যাপ পরিহিত দুজন ব্যক্তি টার্গেট ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমি আসামাত্র দাঁড়াইতে পারি নাই, গুলি চালাইছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে। ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসেইনের মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এর মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে 20 লাখ মানুষের সমাগম হয় শহর দুটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টে অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি। বড় যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তাদের সাথে আর কোনো চুক্তি করতে চান না তিনি। এ সময় ইরানি নেতাদের আগ্রাসী ও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানিয়েছে। সমঝোতা স্মারকের আওতায় যখন চলছে যুদ্ধবিরতি, তখন নতুন করে আরও একবার সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম।